আপনারা কি বলতে চাইছেন? আপনারা পেশেন্টকে লাইফ সাপোর্ট দেবেন না? সে তো দিচ্ছি, বাট এমআরআই রিপোর্ট অনুযায়ী দ্য ক্লট ইজ অ্যাগ্রেভেটিং। কিছুক্ষণের মধ্যেই কোমা এবং ব্রেন ডেথ হয়ে যাবে। আপনারা সিদ্ধান্ত নিন কি করবেন। তবে পেশেন্টকে কিন্তু মুভ করানো যাবে না, সেটা আরও ব্যাটাল হবে। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইটস আ মেজর অ্যাক্সিডেন্ট। আই এম সো সরি। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলেছিলাম এই বিয়েটা দিও না, দিও না। আমার কথা তো কেউ তোমরা শুনলে না, উল্টে আমাকে তোমরা যা নয় তাই বললে, অরুণাবকে কোণঠাসা করে দিলে। এখন মিললো তো? আমার কথা সব মিলছে তো এখন? কি বলছো কি তিশা? এই সময় এসব কথা বলছো তুমি? আমার কেন মনে হচ্ছে গোটা পৃথিবী একদিকে আর আমি আর একদিকে? চারিদিকটা এরকম শূন্য কেন লাগছে? শ্যামলী, স্যার, আমাকে এভাবে চলে যেতে দেবেন না শ্যামলী। স্যার আপনি? আসতে হলো, কি করবো বলুন? কারণ আপনি তো অলরেডি বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন যে আপনি আমাকে ছাড়া শুধুমাত্র কাজ নিয়ে দারুণভাবে জীবনটা বাঁচবেন, তাই না? কিন্তু একটা কথা সত্যি করে বলুন তো, আপনি সত্যি সত্যি পারবেন তো? কি হলো, উত্তর দিন। আপনি এই গোটা পৃথিবীতে আমাকে ছাড়া শুধুমাত্র কাজ নিয়ে থাকতে পারবেন তো? বাঁচতে পারবেন তো? না স্যার, না স্যার, আমি পারবো না। আমি আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না স্যার, আপনাকে ছাড়া মরতে পারবো না। তাহলে এরকম ভাবে ব্ল্যাঙ্ক হয়ে দাঁড়িয়ে আছেন কেন শ্যামলী? আমার হাতে তো আর বেশি সময় নেই শ্যামলী। তাহলে আমি কি করবো স্যার? আমি আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করবো? আমি শুধু জানি যে আমি আপনার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। কিন্তু কি করবো কিছু মাথায় আসছে না। আপনি তো জানেন স্যার, আপনি আমার পাশে না থাকলে আমার মাথা কাজ করে না। কি বলেছে আমি আপনার পাশে নেই? সব সময় আপনার পাশে আছি, আপনার সাথে আছি, আপনার মাথার ভেতরে ঢুকে বসে রয়েছে আমি। হয়তো আপনার মনের ভেতরে আমি তো কোথাও যাইনি, আমি আছি। তাহলে তাহলে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভয় দেখাচ্ছেন কেন? বলুন আমার কি করা উচিত বলুন। জানেন শ্যামলী, কখনো কখনো জীবনে আমাদের যেটা চাই সেটা ছিনিয়ে নিতে হয়। অনেকগুলো দিন তো হলো সবার ইমোশনকে আপনি প্রায়োরিটি দিলেন, এবার এখন নিজের ইমোশনকে প্রায়োরিটি দিন না। নিজের ইমোশনকে এত সহজে ইগনোর করা যায় না শ্যামলী। আপনি যদি আপনার নিজের ইমোশনের প্রতি সৎ হন তাহলে কেউ আপনাকে স্বার্থপর বলবে না শ্যামলী। এটাই যদি আমি বা আপনি একটু আগে ভাবতাম তাহলে হয়তো আমাদের আজকে এই পরিস্থিতি হতো না। তাহলে এখন উঠুন, জাগুন, যা যা করতে হয় সব করুন। যদি মনে হয় তা আনএথিক্যাল, তা বেআইনি, তাও করুন। আমাকে জমের মুখ থেকে ফিরিয়ে আনুন শ্যামলী। আমার হাতে আর বেশি সময় নেই শ্যামলী, আমাকে এভাবে চলে যেতে দেবেন না শ্যামলী। আমার হাতে আর বেশি সময় নেই শ্যামলী, একদম সময় নেই আমার কাছে, সময় নেই। স্যার, শ্যামলী,
কি হলো? ঠাকুর, কি পাপ করেছিলাম ঠাকুর? দাদু ভাইয়ের এই পরিণতি আমি দেখতে পারবো না, আমি কিছুতে দেখতে পারবো না। থামে চুপ, এসব অলক্ষণের কথা একদম বলবে না, একদম না। বাবা, আমাদের না এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। মন্দার, তুই এক্ষুনি খবর নে যে ডক্টর গাঙ্গুলির বাড়ির ঠিকানাটা কোথায়, আর ওনার ছেলের বিয়েটা ঠিক কোথায় হচ্ছে। ওনাকে এক্ষুনি এখানে তুলে আনতে হবে। কি বলছিস তুই শ্যামলীদি? তুলে আনবি মানে? শ্যামলী প্লিজ দেখো, বাস্তবকে অস্বীকার করে তো কোনো লাভ নেই। যতই কষ্ট হোক আমাদেরকে তো মেনে নিতে হবে। বৌদেরি, নিজের বাস্তব শ্যামলী নিজে বানায়। ডায়লগ তো তুমি সবসময় খুব ভালো দাও, সেটা আমরা সবাই জানি শ্যামলী, কিন্তু তুমি এখন কি করবে? ডক্টর কুশল গাঙ্গুলির মতো একজন রেপিউটেড ডক্টরকে এই মন্দারের মতো একজন পাতি গুন্ডাকে দিয়ে তুলে নেবে, কিডন্যাপ করবে? এটা কি সিনেমা হচ্ছে নাকি? বৌদি প্লিজ প্লিজ চুপ করো, তোমার এই নেগেটিভ কমেন্টগুলো করা দয়া করে বন্ধ করো প্লিজ। শ্যামলী শ্যামলী বলছি, তুমি যেটা ভাবছো, যেভাবে ভাবছো, সেটা করলে কি দাভাইকে বাঁচানো যাবে? সত্যি বাঁচানো যাবে? দেখো প্রতিম দাদা, এভাবে নিশ্চিত হইতে বলা কোনো কিছুই সম্ভব নয়, কিন্তু তাই বলে যে চুপচাপ বসে থাকবো তেমনটাও তো হতে পারে না। আমাদের একটা রিস্ক নিতেই হবে, আমাদের যেতেই হবে। তুমিও যাবে আমাদের সাথে প্রতিম দাদা, আমাদের ডাক্তারকে এখানে তুলে আনতে হবে। কিন্তু শ্যামলী, আমি যদি তুলে আনতে গিয়ে... ভয় নেই মন্দার, এই কাজটার জন্য সমস্ত দায় আমার। শুধুমাত্র স্যারের অপারেশনটা হয়ে যেতে দেয়, তারপর যদি আমাকে জেলে যেতে হয় আমি জেলে যাব। আমার বিন্দু মাত্র কোনো আক্রোশ হবে না, আমার কোনো অসুবিধা নেই জেলে যেতে। শুধু স্যারকে বাঁচিয়ে দিতে হবে, স্যারকে বাঁচতেই হবে। আর আমি কথা দিচ্ছি, কারোর গায়ে কোনো আঁচ লাগবে না, শুধু স্যারকে বাঁচতে হবে, ব্যাস। আরে শ্যামলী, আমি কে দায় নেবে সেসব নিয়ে টেনশন নিচ্ছি না। আসলে বিয়েবাড়ির মেহফিল তো, তার মধ্যে থেকে তুলে আনবো, এত লোকজন থাকবে, মালটাকে সাইড করে একা কোনো জায়গায় নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছিস? ম্যাডাম, বাবা, তোমাদেরও সাহায্য লাগবে আমার। আমাদের আমাদের সাহায্য? আমরা কি সাহায্য করতে পারি শ্যামলী? আমি যেতে যেতে সব বলছি, তোমরা চলো আমার সাথে। না না, আমি আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না, আমি এখান থেকে কোথাও যাব না, আমার অনেকে ছেড়ে। মা, শ্যামলী যখন বলছে প্লিজ যাও। বাবা, এখন আর ভাবার সময় নেই, চলো। প্রতিম দাদা, মন্দারা, ম্যাডাম চলুন, ম্যাডাম চলুন, ম্যাডাম চলো চলো চলো। শ্যামলী যখন গেছে তখন নিশ্চয়ই ডাক্তার নিয়ে ফিরবে। ওই তো ওই ডান দিকের লোকটা হচ্ছে বড় মামা, বড় মামা। ইয়েস, সেটা বুঝলাম প্রতিম দাদা, ডান দিকের লোকটা বড় মামা, কিন্তু বড় মামাকে দিয়ে আমাদের কি হবে? ডাক্তারবাবু কোনজন সেটা দেখো। ওই ওই যে ছেলেকে হলুদ মাখাচ্ছে সে হচ্ছে ওনার স্ত্রী, আর ডাক্তারবাবু ওই তো ওই ওইখানে দাঁড়িয়ে আছে ডক্টর কুশল গাঙ্গুলি। আর ঠিক তার পাশে দেখছো সে হচ্ছে ওনার মেয়ে, আর ছেলেকে তো দেখতেই পাচ্ছ। আর যে ছবি তুলছে সে হচ্ছে জামাই। উফ বাবা, ভাগ্যি সেই সোশ্যাল মিডিয়াটা ছিল, নাহলে তো এদেরকে চিনতেই জীবন বেরিয়ে যেত।
আচ্ছা বড় মামা তোমরা সব বুঝে গেছো, সব মনে থাকবে? কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে প্রতিম। মানে জীবনে কখনো বুক ঠুকে মিথ্যে কথা সেভাবে বলতে পারিনি, ঠিক ধরা পড়ে গেছি। এ তো গোটা একটা আস্ত নাটক। বাবা এখন তো কিছু করার নেই, এই কাজটা আমাদের করতেই হবে, অন্তত স্যারের জন্য। আমি জানি না শ্যামলী, আমি আমি কিছু বুঝতে পারছি না। এই এই এত সব কিছু করে আদৌ কি কিছু হবে? একে আমার ছেলেটা হসপিটালে। ম্যাডাম ভেঙে পড়লে চলবে না, এই কাজটা আমাদের করতেই হবে ম্যাডাম। চলো আমরা সবাই ওদিকে যাই। আর প্রতিম দাদা তুমি পার্কিং জোনে চলে যাও মন্দারের কাছে, ওখানে মন্দারের সঙ্গেই থাকো, বুঝেছো? আমরা ডাক্তারবাবুকে পার্কিং জোনে নিয়ে গেলেই যা অ্যাকশন করার তোমরা শুরু করে দেবে। হ্যাঁ যাও যাও, আর সময় নিয়ে যাও। বাবা ম্যাডাম আমরা দেখছি। Oh my God! Doctor! Doctor! এই একটু দেখে রেখো, আমি আসছি। কই দেখি দাও হলুদের বাটিটা। বাবা ইন্দ্রনীল, তোমাকে সেই কত ছোট দেখেছি, তোমার বিয়ে হয়ে যাবে আমি তো ভাবতেই পারছি না। কত বড় হয়ে গেল ইন্দ্রনীলা। সরি আন্টি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এবারে কি বলবো? কে হই আমি? এই ছেলেটার কে হই? তোর বাবা মাথায় তো কিছুই আসছে না। এইভাবে মিথ্যে বলা যায় নাকি? এরকম একটা সিচুয়েশন। হে মহেশ্বর, ম্যাডাম তো কিছু বলতে পারছেন না, আমাকে যা করার করতে হবে। কি তুমি ওনাকে চিনতে পারলে না? উনি তো তোমার বন্ধু মৌবনী, ওর মা। মৌবনী? হ্যাঁ তোমার ছোটবেলাকার বন্ধু, তুমি বুঝতে পারছো না? আমি তো মৌবনী। হ্যাঁ আর এই তো আমার মা। আপনি কোন মৌবনীর কথা বলছেন? ক্লটটা ব্লাড ভেসেল ব্লক করে দিয়েছে। এই স্টেরয়েডটা দিয়ে খানিকটা তাও ব্লকিংটা বন্ধ করা গেছে, কিন্তু জাস্ট একটা স্টেরয়েডই আর আমি দিতে পারবো। এর বেশি দিলে হার্ট ফেল করে পেশেন্ট মারা যাবে। নার্স, আপনি যান পেশেন্টের বাড়ির লোকদের খবর দিন আর মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে বলবেন। ওকে স্যার। বুকে ব্যথা করছে, ওরে বাবা বুকে ব্যথা করছে, প্রচন্ড বুকে 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 বুকে। আমি আর নেই গো। ডাক্তারবাবু কোথায় আপনি? আসুন। দেখে কি হয়েছে? ডাক্তারবাবু বুকে খুব পেন হচ্ছে। কই হাতটা দেখি। বাবা এক্ষুনি ঠিক হয়ে যাবে, বাবা এক্ষুনি ঠিক হয়ে যাবে। আরে আমাকে একটু হাতটা দেখতে দি। তুই ভেবো না বাবা, আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো, তুমি একদম ভেবো না। আরে তো মহা মুশকিল, আমাকে দেখতে দিচ্ছেন না কেন? ওরে বাবা, আর মনে হয় আমি বাঁচবো না। এই মোনা, আমার ঘর থেকে গিয়ে স্টেটোটা নিয়ে এসো তো। হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি। আর বোধহয়
আর বোধহয় বাঁচবো না। এতে কিছু হবে না, এতে কিচ্ছু হবে না, ওই ইঞ্জেকশনটাই দরকার। কি ইনজেকশন? আমরা নামটা জানি না। মাই গড, এইরকম একটা এমার্জেন্সি কেসে কি ইনজেকশন দেয়া হয় সেটা আপনারা জানেন না? হ্যাঁ ডাক্তারবাবু, এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, কিন্তু গাড়িতে না ইঞ্জেকশনটা রয়েছে, ওটা একটু দিলেই না ঠিক হয়ে যাবে। আপনি একটু যাবেন ডাক্তারবাবু, দয়া করে একটিবার যাবেন। ডক্টর বলেছেন যে ইঞ্জেকশনটা ইমিডিয়েট না দিলে না বাবার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আর একবার হার্ট অ্যাটাক হয়ে গেলে বাবাকে বাঁচানো যাবে না। ডাক্তারবাবু একবার একটু গাড়িতে চলুন না প্লিজ। কি যে মুশকিলে পড়লাম, এই অশান্তির জেরে ছেলেটার গায়ে হলুদই না পণ্ড হয়ে যায়। এদিকে আবার ডাক্তার হয়েও তো মুখ ফিরিয়ে থাকতে পারি না। প্লিজ আপনারা বুঝুন, আজ আমাদের ছেলের বিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করো না, আমি ইনজেকশনটা এক্ষুনি দিয়ে চলে আসছি। চলুন তাহলে। আস্তে 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 চলুন, আস্তে চলুন। চলুন, আমিও যাচ্ছি। না না, তোমাদের যাবার দরকার নেই, তোমরা বরং এদিকের অনুষ্ঠানটা ভালো করে করো। আর হ্যাঁ, সুচিস্মিতার বাড়িতে গায়ে হলুদের জিনিসগুলো যেন সময় মতো যায়, লেট যেন না হয়। চলো। ম্যাডাম, আপনারা প্লিজ মেন্টালি প্রিপেয়ার্ড হন। আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, আর ম্যাক্সিমাম কয়েক ঘন্টা। ক্লটটা ব্লাড ভেসেল ব্লক করতে শুরু করে দিয়েছে, ব্রেনে ব্লাড সাপ্লাই হচ্ছে না। আপনার মনকে শক্ত করুন, যে কোনো মুহূর্তে আমাদের লাইফ সাপোর্ট খুলে নিতে হবে। এবার কি করব, এবার কি করবো আমি? নার্সরা বলে গেল তাই যেন হয় ঠাকুর। কোনোভাবে যদি দাদাভাই বেঁচে যায় তাহলে এ নিয়ে তদন্ত হবে, কিন্তু দাদাভাই পৃথিবী থেকে চলে গেলে ওর সম্পত্তি তো হাতে আসবেই, তার সাথে সাথে শ্যামলী অনন্যারও টানা ভেঙে পড়বে। গোটা রাজত্বটা হাতিয়ে নিতে আর কোনো সমস্যা হবে না। এই যে শ্যামলী যে এত বড় বড় কথা বলে গেল, ও কি আদৌ কিছু করতে পেরেছে? আচ্ছা বৌদিদি, শ্যামলীদি কিছু করতে পারছে কি পারছে না সেটা তুমি জানতে পারছো কি করে? আমি শোনো না, কারো কথা শোনো না, আমি বলছি দাদু ভাইয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু না। শ্যামলীর উপর ভরসা রাখো, ও যখন গেছে একটা উপায়ও বার করবে, খালি হাতে শ্যামলী ফিরবে না, কিছুতেই না। আমি তো সেটাই বিশ্বাস করতে চাই ঠাকুর, কিন্তু ওকে ওখানে গিয়ে কিছু করতে পারলো আমি বুঝতে পারছি না। ওকে ডাক্তারবাবুকে পেলো, আমি একটা ফোন করতে। বুকে খুব পেন হচ্ছে, বুঝতে পারছি, একটু ধৈর্য ধরো, এক্ষুনি ইঞ্জেকশনটা পড়লেই ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, এইটা আমাদের গাড়ি, আর একটু এই যে এদিকে আসুন, আমি ইঞ্জেকশনটা বের করছি। এরা কারা? ডাক্তারবাবু এদের সঙ্গে কোথায় যাচ্ছে? ডাক্তারবাবু, ওনার ভাইটালস আবার ড্রপ করছে, উনি কোমায় যেতে শুরু করেছেন, লাস্ট স্টেরয়েডটা দেওয়ার সময় হয়ে গেছে। তুমি গাড়িতে বসো, গাড়িতে বসো। চল 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 চল।
আচ্ছা আপনারা কারা? কি চান আপনারা আমার কাছ থেকে? শুনুন, আজ কিন্তু আমার ছেলের বিয়ে। চুপ, একদম চুপ। বেশি চিল্লামিল্লি করলে না গুলি মেরে উড়িয়ে দেবো, বুঝতে পেরেছিস? মনে রাখবি, বিয়ে হবে বারবার, প্রাণ যাবে একবার। হ্যাঁ, ঠিক আছে তো? চুপ, একদম চুপ। আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার ছেড়ে দিন, আমার ছেলের বিয়ে। কি বললাম? চুপ। তাড়াতাড়ি চালো, তাড়াতাড়ি চালো, হাতে আর একদম সময় নেই। কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? চলুন। কি করছেন আপনারা? চলুন, কি করছেন? আচ্ছা আমার চুপ, একদম চুপ, চুপচাপ দাঁড়িয়ে থাকুন এখানে। কি স্যার, আপনারা স্যারকে এইভাবে নিয়ে এসেছেন? এছাড়া যে আর কোনো উপায় ছিল না। আপনাদের মাথা খারাপ দেখছি। অপারেশন করাবেন বলে আপনারা এইভাবে কিডন্যাপ করে তুলে এনেছেন। স্যার স্যার আমি এ ব্যাপারে কিচ্ছু জানতাম না। আমি জানলে বাধা দিতাম, বিশ্বাস করুন। এইবার আমার কাছে সবটা ক্লিয়ার হলো। আপনাদের এত বড় সাহস, আপনারা আমাকে দিয়ে অপারেশন করাবেন বলে বন্দুক ঠেকিয়ে কিডন্যাপ করে নিয়ে এসেছেন। স্যার, এই মানুষটার অবস্থা খুব খারাপ। আপনি যদি একবার না দেখেন তাহলে। আপনি চুপ করুন স্যার। আই এম ভেরি মাচ সরি স্যার। আমি জানতে পারলে। চুপ, একদম চুপ, বেশি কথা না। আমি কে সেটা জানেন? জানেন আমি কে? আমি হোম মিনিস্টারের পার্সোনাল ফিজিশিয়ান। আমার ক্ষমতা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। আমার ছেলের বিয়ে থেকে আমাকে তুলে নিয়ে এসেছেন অপারেশন করাবেন বলে। ইয়ার্কির একটা ফোন বার করবেন না।